عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله النبي الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فريق في الجنة وفريق في السعير. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: اللهم أحصني مسكينا وأمتني مسكينا واحشرني في زمرة المساكين، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله ثم الحمد لله
আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে বিভিন্ন কুল থেকে, বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার কর্মব্যস্ত থেকে ফারিগ করে মহান মালিক আদরের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে মঞ্জুরি দিয়ে আল্লাহ তার ঘরে আমাকে কবুল করেছেন, আপনাদেরকে গ্রহণ করেছেন। সেই সুবাদে মহান মালিকের কুদরতি কদমে শুকরিয়াটুকু ছেড়ে দেওয়ার দরকার। আমরা সকলেই সমস্বরে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো আস্তে পড়ে নি আলহামদুলিল্লাহ, আরেকবার পড়ে নি। যার শানে, যার উপরে দরুদ ও সালাম বিশ্ব নবী, নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সেই নবীর প্রতি মহব্বত নিয়ে অন্তরের ভিতরে সঞ্চয় করে, আবেগ ভরা মন নিয়ে, দরদ ভরা কণ্ঠ নিয়ে, আর্দ্রতার সাথে, মাত্রতার সাথে, স্পষ্টতার সাথে, হিরমন্যতার সাথে সকলে দরুদ ও সালাম যখন মদিনার ওই প্রান্তে পৌঁছায় দিয়ে, যিনি সবুজ গম্বুজের নিচে আপনার আমার রাহবার শুয়ে আছেন, যিনি আপনার আমার জন্য কল্যাণ কারক, সেই নবীর উপরে দরুদ ও সালাম আওয়াজ করে সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া, আল্লাহর অশেষ কৃপায় আল্লাহ পাক আমাকে সুস্থ রেখেছেন। তবে ভাইজান, নিতান্তই সত্য কথা যে আমরা দুনিয়ায় আছি, পরবর্তী সময় কি দুনিয়ায় থাকতে পারবো? পারবো না। আমাদের দাদা দাদা, তার দাদা, নানির নানি, তার নানি সবাই গত হয়ে গেছে। আমাদেরকেও এক সময় এই দুনিয়া ত্যাগ করে পরপারে পাড়ি দিতে হবে। সন্দেহ আছে? অবকাশ আছে? কোনো সন্দেহ নাই, কোনো অবকাশ নাই, চলে যেতেই হবে। যার জন্য আজকে এই দুনিয়ার জন্য মানুষ কত না কি করছে। মানুষ অসুস্থ হলে দৌড় দিচ্ছে মেডিকেলে, মানুষ নার্ভাস হয়ে গেলে দৌড় দিচ্ছে ভারতে। শুধু একটাই কারণ, দীর্ঘ সময় এই দুনিয়ায় যেন বেঁচে থাকতে পারি। কি বলেন? কিন্তু বেঁচে থাকার একটা রুটিন আছে। চাইলেও বেশি থাকতে পারবেন না, চাইলেও কম থাকতে পারবেন না। যাকে বন্ধু বলে আমরা বা আমরা যারা বন্ধু বলে এই দুনিয়ার উপরে আমরা চলাচল করছি, এই বন্ধু একদিন আমাদের পর হয়ে যাবে। এই দুনিয়া আমাদেরকে পরিত্যাগ করে দিবে। এজন্য ভূমিকা আর বেশি করব না। আমার ভেরার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যে মানুষগুলি পাঠিয়ে দিলেন, এই মানুষের দুনিয়া আসার পর বিদ্যা বুদ্ধির মানে আত্মভূমিকা করে তাদের পূর্ণ জীবন গঠন করে লাখ মালা জবর সরস দিয়া প্রভৃতি, কেউ বা ঠাকুর, কেউ বা মহাদেব, কেউ বা কালী, কেউ বা রঙ্গ, কেউ বা সঙ্গ, কেউ বা মাছের পূজা, কেউ বা আগুনের পূজা। লাগান মানুষ নানান অন্যায় অত্যাচার করতে করতে মানুষগুলি যখন পাপাচারী হইয়া গেল,
মানুষগুলি যখন অন্যায়কারী হয়ে গেল, মানুষগুলি যখন আসামি হয়ে গেল, ঠিক তদানীন্তন সময় খারাপ মানুষগুলিকে ভালো বানাবার জন্য, অসভ্য মানুষগুলিকে সভ্যতে পরিণত করার জন্য, অমঙ্গল ঘটিত থাকা মানুষগুলিকে আলোর পথ দেখাবার জন্য, আল্লাহ ভোলা মানুষগুলিকে আল্লাহ ওয়ালা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার দয়ার ভরপুর দেখানোর জন্য, তার দয়ার বিকাশ প্রকাশ করার জন্য দুটি রহমত, দুটি বরকত, দুটি নিয়ামত দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ তার পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুটি রহমত, দুটি বরকত দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। এক নম্বরে বিশ্ব নবী, দ্বিতীয় নম্বরে নবীদের উপরে 30তম কোরআন নাযিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুটি রহমত নাযিল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শুনে নাও, আমি আল্লাহ কোরআনের মধ্যে অনেকগুলি অসংখ্য অগণিত আয়াত নাযিল করেছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, তার মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া তাবু ইলাইহিল ওয়াসিলা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আস্তে বলেন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়, কোন সময়ের কথা আল্লাহ পাক বলেছেন? হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমাকে তোমরা ভয় করো, ভয় করার মতো ভয় করো। আমার ভাই, আল্লাহ পাককে ভয় করার জন্য বলেছেন। আল্লাহ পাক বলেছেন, আমাকে ভয় করো, ভয় করার পরে তোমরা ওসিলা তালাশ করো, ওসিলা অন্বেষণ করো, ওসিলা খোঁজাখুঁজি করো। আমার ভাই, আমার বাবাজিরা, এভাবে করে নেজামুদ্দিন গাউনিয়া যদি ওসিলা তালাশ করে 100টা খুন করে আল্লাহ যদি তাকে ওলি বানিয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নেজামুদ্দিন আউলিয়ারে কি বানায় দিলেন? ওলি বানায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমর ফারুকের সামনে যে আল্লাহর বান্দাকে দেখলেন, মদের বোতল নিয়ে আসতেছেন, ওমরকে দেখে থরথর করে কেঁপে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা তুই তার সামনে যাই শুধু প্রয়োগ করবি, হুজুর এটা অন্য কোনো বোতল নয়, এটা হলো দুধের বোতল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের মতি গতি সব চেঞ্জ করে দিয়ে মদের বোতলকে দুধের বোতল বানায় দিয়েছে। এভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষেরা, আপনারা সবাই জানেন আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা পয়গম্বর ছিল, নাম তার মুসা আলাইহিস সালাম। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার বন্ধুগণেরা, হে নবীর উম্মতেরা গো, শুনবেন শেষ বয়ান করে, শেষ বয়ান মনে করে, শেষ আলোচনা মনে করে, আমলের নিয়তে শুনবেন বাবাজি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
পয়গম্বরের নাম ছিল মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের পোশাকের সঙ্গে ফেরাউনের পোশাকের মিল ছিল না। কি ছিল না? মুসা আলাইহিস সালামের পোশাকের সঙ্গে ফেরাউনের পোশাকের কোনো সম্পর্ক ভালো ছিল না। এভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, ফেরাউনের যে বন্ধুত্ব ছিল, ফেরাউন যে লোকের সঙ্গে সম্পর্ক ভালো ছিল, ফেরাউনের সঙ্গে যাদের রিলেশন ভালো ছিল, এই সমস্ত লোকগুলি মুসা আলাইহিস সালামের পোশাক পরে, মুসা আলাইহিস সালামের যে পোশাক ছিল ফেরাউনের বন্ধুদেরও তেমনি পোশাক ছিল। বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ফেরাউনের যাদের সাথে সম্পর্ক ছিল, মুসা আলাইহিস সালামের তাকওয়ার পোশাক ছিল, ফেরাউনের বন্ধুদেরও তাকওয়ার পোশাক ছিল। বলেন আলহামদুলিল্লাহ। ওই ফেরাউনের বন্ধুরা যখন মারা যায়, तमाम পৃথিবীর মানুষেরা যখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর ধ্বনি যখন মুখে ফিস ফিস আওয়াজে যখন উচ্চারণ করলেন, সবাই জানলো যে ফেরাউনের বন্ধু মারা গেলেন। কিন্তু ফেরাউনের কাজে নিয়োজিত ছিলেন, কিন্তু পোশাকটা ছিল মুসা আলাইহিস সালামের। বলেন আলহামদুলিল্লাহ। এই মুসা আলাইহিস সালামের পোশাক থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের বন্ধু যখন ইন্তিকাল করলো, আমার ভাইরা যখন দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের বন্ধু যখন হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, সেই দিন ফেরাউনের বন্ধুকে ফুলসিরাতের উপর দিয়ে পার করানো হবে। আর জাহান্নামের আগুন আওয়াজ করে করে বলবে, জুজিয়া মুমিনু ফাইন্না নূরাকা ফাকানুরি। হে মুমিন, হে ফেরাউনের দোস্ত, হে ফেরাউনের কলিগ, তুমি তাড়াতাড়ি ফুলসিরাত পার হয়ে যাও, কেননা তোমার নূরের আগুন দ্বারা, তোমার নূরের পাওয়ার দ্বারা আমার আগুন নিভিয়ে যাচ্ছে। বলো সুবহানাল্লাহ। তোমার যে নূর, তোমার যে পাওয়ার, এই পাওয়ারের কারণে আমার জাহান্নামের আগুন নিভে যাচ্ছে। তুমি তাড়াতাড়ি পার হয়ে যাও, তুমি তাড়াতাড়ি চলে যাও। এভাবে করে কে বলবে? জাহান্নামের আগুন বলবে। জাহান্নামের আগুন কথা বলতে থাকবে। জাহান্নামের আগুন ওই মুসা, ওই ফেরাউনের ওই বন্ধুকে বলবে, তাড়াতাড়ি তুমি চলে যাও। এভাবে করে আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওসিলা তার আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই দোস্ত ভাইরা আমার, বন্ধুরা, নবীর উম্মতেরা গো, এভাবে করে আমার ভাই ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর পক্ষ থেকে তাকে বাদশাহীর দায়িত্ব দেওয়া হলো। আমার ভাই, আমার বন্ধুরা, এই বাদশাহীর দায়িত্ব পাওয়ার পর রাতের বেলা গভীর রজনীতে কেমন যেন অস্থিরতা চলে আসলো। ইব্রাহিম ইবনে আদহাম আমার ভাইরা রাজপ্রাসাদ ছেড়ে জঙ্গলের মধ্যে চলে গেলেন। জঙ্গলের মধ্যে যখন যায়, কোনো লোক জানে না, পরিবারের লোক কেউ জানে না, কেউ তার সন্ধান পায় না। এইভাবে মন্ত্রীর পরিষদের সকল সেক্টরের লোকেরা অস্থির হয়ে গেল। আমাদের বাদশা কোথায় গেল? আমাদের এই রাজা কোথায় গেল? আমাদের এই আমির সাহেব কোথায় গেল? আমাদের এই সুলতান কোথায় গেল? এরকম ভাবে মানুষ ছুটাছুটি করতে লাগলো। অফিস আদালতে কোনোভাবে কাজ হয় না, মানুষ অস্থিরতা বোধ করতে লাগলো। আমার ভাইরা, আমার বাবা
বাবাজিরা, আমার বন্ধুরা, যেমন নাকি আমাদের ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান যদি পালন করে তাহলে আমাদের অনেক সমস্যা হয়ে যাবে। এই দস্ত উপজেলার চেয়ারম্যান যদি পালায় যায় তাহলে কাজকর্ম বন্ধ হয়ে যাবে। এভাবে এমপিরা যদি পালায় যায় তাহলে এমপি প্রসাদের কাজ বন্ধ হয়ে যাবে। এভাবে মন্ত্রীরা যদি পালায় যায় তাহলে মন্ত্রীর কাজ বন্ধ হয়ে যাবে। দেশের মন্ত্রী যদি পালায় যায়, দেশের বাদশা যদি পালায় যায়, সব কাজগুলি বন্ধ থাকবে। এভাবে করে কাজ স্থগিত হয়ে গেল, খোঁজাখুঁজি করতে আরম্ভ করে দিল। এক পর্যায়ে বাবাজি খুঁজতে খুঁজতে দেখা গেল ইব্রাহিম ইবনে আদম জঙ্গলের মধ্যে। সেই জঙ্গলের মধ্যে যাওয়ার পরে আমার ভাইরা মন্ত্রী রাজ খুঁজে খুঁজে বের করলেন ইব্রাহিম ইবনে আদম জঙ্গলের মধ্যে পদার্পণ করেছে। হুজুরকে যা বললেন, হুজুর আপনি চলেন, আপনি না গেলে অফিস আদালতের কাজ হচ্ছে না, আপনি মেহেরবানি করে চলেন, আপনাকে আমরা নিয়ে যাব। আপনার কি সমস্যা, আপনার কুণ্ড দরকার হলে আমরা বিভিন্ন বড় বড় দেশ থেকে ডাক্তার নিয়ে আসবো, আর নাহলে বড় বড় কবরাজ নিয়ে আসবো, নিয়ে আসে আপনার রোগকে আমরা নির্মূল করে দিব। ইব্রাহিম ইবনে আদম বললেন, তোমরা যারা বিভিন্ন পদে চাকরিরত অবস্থায় আছো, আমি তোমাদেরকে আমি কথাটা শোনায় দিতে চাই। মন্ত্রীরা বললেন, হুজুর আপনি কি শোনায় দিতে চান? ইব্রাহিম ইবনে আদম বললেন, আমার যেটা রোগ তোমরা যদি ক্লিয়ার করে দিতে পারো, আমার যেটা সমস্যা তোমরা যদি ক্লিয়ার করে দিতে পারো তাহলে আমি যাব। তাহলে আমি কি করব? যাব। মন্ত্রীরা বললেন, আপনি শুধু জবাব দিয়ে প্রকাশ করেন, আমরা যে করে হোক আপনার রোগ আমরা নির্মূল করব। হুজুর তারপরে আপনি আর জঙ্গলের মধ্যে থাকেন না। এবার ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হে মন্ত্রী পরিষদের লোকপাল, তোমরা সবাই শুনে নাও। আমি এবার এক জায়গাতে বর্ণনা শুনেছি, আমি এক জায়গায় ওয়াজ শুনেছি, আমি এক জায়গায় আলোচনা শুনেছি, আমি এক জায়গায় এভাবে করে আমি শোনার পরে তখন আমি পরিত্যাগ করে জঙ্গল চয়েস করে নিলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, হে নবীর উম্মতেরা, তখন সঙ্গে সঙ্গে ইব্রাহিম ইবনে আদম বললেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। হে মন্ত্রীরা, তোমরা যদি এই রোগ আমার নির্মূল করে দিতে পারো, আমার রোগটা হলো হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে না একদলকে জান্নাতের মধ্যে দিবে আর একদলকে জাহান্নামের মধ্যে দিবে। তোমরা মন্ত্রীরা বলো, তোমরা যদি আমাকে জান্নাতে নিয়ে যায় দিতে পারো, জান্নাতের মধ্যে আমাকে ঢোকা দিতে পারো, তাহলে আমি জঙ্গল থেকে যাব, নচেত আমি জঙ্গলে আমি থেকে যাব। বলেন সুবহানাল্লাহ। মন্ত্রীরা কি ফয়সালা দিতে পারবে? মন্ত্রীরা কি সমাধান দিতে পারবে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে? এবার মন্ত্রীরা বড় বিভাগের মধ্যে পড়ে গেল, বড় সমস্যার মধ্যে পড়ে গেল। এবার ইব্রাহিম ইবনে আদম বললেন, হে মন্ত্রীরা, আপনারা আমাকে যে কথা বলার জন্য বারবার রিপিট করছিলেন, আমি প্রকাশ করলাম, কেন আপনারা চুপ আছেন, কি কারণে? এবার মন্ত্রীরা বললেন, হুজুর আপনি যেটা প্রশ্ন করেছেন, হুজুর আপনি যেটা
আমাদেরকে বলেছেন, হুজুর ও হুজুর, এই সমাধান আমরা দিতে পারবো না। শুধু আপনার সমাধান কেন, আমরা নিজের সমাধানও দিতে পারবো না। আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব। কথা বলেন, আওয়াজ করে বলবেন, কথা ঠিক না বেরি? বলা যাবে? কেউ জোর গলায় বলতে পারবেন আমি জান্নাতে যাব? এই জন্য বাজান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা ফেরাউনের লোকটা যদি মুসা আলাইহিস সালামের লেবাস পোশাক পরার কারণে জাহান্নামের আগুন যদি বারবার তাকে আদেশ করে, হে মুমিন তাড়াতাড়ি ফুলসিরাত পার হয়ে যা, নচেত আমার আগুন থপ করে নিভে যাচ্ছে, আমার আগুন জ্বলে না, আমার আগুন প্রজ্বলিত হয় না। এভাবে করে ফেরাউনের বন্ধুকে বারবার করে রিপিট করে। এবার ফেরাউনের বন্ধু বলে, ভাই গো, হে আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা গো। ফেরাউনের বন্ধু বলে, আমি আস্তে আস্তে গেলে আপনার কি সমস্যা? এবার আগুন বলে, আমার সমস্যা আছে, এই জন্য আমি বলতেছি, জুজিয়া হুকমানো ফাইন্না কুরাকা ফাতপানুরি, তুমি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, বাকি আরো লোকগুলি আছে, লোকগুলির শাস্তি হবে। তুমি যাচ্ছ না বিদায় লোকগুলির শাস্তি হচ্ছে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওসিলা দিয়ে ফেরাউনের বন্ধুকে জান্নাতে পাঠায় দিলেন। আস্তে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, ঘর বড় অন্ধকার, ঘরের মধ্যে কোনো লাইট নাই। এবার চোর সিট কেটে ঘরের মধ্যে প্রবেশ করেছেন। চোর তন্ন তন্ন করে ঘরের এ টু জেড পর্যন্ত খোঁজাখুঁজি করার পরও একটা সোর্স মাত্র পেলেন না। আমার বন্ধু, আমার কথাগুলো কি বুঝা যায়? সমস্যা হচ্ছে না তো? যখন চোর কিছুই পেলেন না, ভাইজান সে যে দিক থেকে চোরেরা ঘরের মধ্যে বাড়ির মধ্যে প্রবেশ করে, ভাইজান ওই গর্ত দিয়ে কিন্তু বের হতেও কষ্ট লাগে, ঢুকতেও কষ্ট, বের হতেও কষ্ট। এই জন্য চোর যখন একটা সোর্স মাত্র কিছু ঘরের মধ্যে পেলেন না, এবার বলেন চোর কি ওই ঘরের মধ্যে থাকবে না ভাগবে? সবাই বলেন থাকবে না ভাগবে? চোর এবার চিন্তা করলেন, আমি যদি থাকি আর সকাল যদি হয়ে যায় তাহলে তো আমি ধরা পড়ে যাব। এই জন্য চোর চিন্তা করলেন, আশায় ঢুকেছিলাম কিন্তু নৈরাশ হয়ে গেলাম, ঘরের মধ্যে কিছু পাইলাম না, এখন তাহলে আমাকে ওই সিট দিয়ে পার হয়ে চলে যেতে হবে, ওই ফুকার দিয়ে আমাকে বের হয়ে যেতে হবে। এইরকম ভাবে চিন্তা করার পর ভাই গো, চোরের প্রস্তুতি নিচ্ছেন, বের হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করলেন, আমি আর নামাজ পড়ব না। তিনি গভীর রজনীতে উঠে, গভীর রাতে উঠে তিনি জায়নামাজের উপরে বসে বসে তাহাজ্জুদের নামাজ আদায় করতেছেন, তাসবিহ পড়তেছেন। ঘর কিন্তু বড় অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, অমাবস্যা রাতের মতো ঘর অন্ধকার। আমার জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, হায় রে হায়, আমি চুপ থাকি, ওনাকে একটু সুযোগ করে দে। আল্লাহর বান্দা যেহেতু সিট কেটে কষ্ট করে ঘরের মধ্যে প্রবেশ করেছে, আমি যদি হাওয়া করে চিল্লে উঠি তাহলে তো চোর কিছু দিতে পারবে না। কি বলে? যদি চিল্লা চিল্লি করি, ভাই গো অমুক মন্ডলের বাড়িতে চোর ঢুকছে, মসজিদের মাইকে এলান করা হচ্ছে, চোর থাকবে না ভাববে? চোর চলে যাবে। এবার
জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন চোরকে একটু সুযোগ করে দেওয়া হোক, চোর জায়গা নেওয়ার টাকা নিয়ে সে পালায়ন করুক। কিন্তু পরিশেষে দেখা গেল ভাইজান কোনোভাবে একটা জিনিসও নিতে পারলেন না, মূল্যবান জিনিস সেখানে নাই। যখন তিনি রওনা হতে চলেছেন তখন জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হায় রে হায়, আমার ঘরের মধ্যে আসার পর চোর যদি খালি হাতে যায় আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে, আল্লাহর কাঠ করে আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। এই চিন্তাধারা জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি অন্তরের মধ্যে বারবার বিরাজ করতেছিল। ভাইজান তার কলিজার মধ্যে বারবার কি যেন সুইচ ডাউন করতেছিল। বাবাজি জুনাইদ বাগদাদী বললেন, পরিশেষে বললেন, ভাইজান আপনি কোথায় যাচ্ছেন? এ কথা বলার সাথে সাথে চোর এবারে চমকে গেছে। হাই রে হাই, ঘরের মধ্যে কেনা, ঘরের মধ্যে কি আছেন? ওই মুহূর্তের ভিতরে স্বল্প সময়ের ভিতরে শুরু করতে বের হওয়া কি সম্ভব? মাথা ঢুকায় দিলে পা টান দিবে, আর পা ঢুকায় দিলে হাত টান দিবে। তিনি চিন্তা করলেন স্বল্প সময়ের ভিতরে আমি পার হতে পারবো না, সেই জায়গাটাকে দেখুক তার তাকে সারা দিয়ে এবার বললেন, ভাই আমি। জুনাইদ বাগদাদী বললেন, তুমি কিসের জন্য আসছো? জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি সব কিছু জানেন, তারপর জিজ্ঞেস করলেন, বললেন, ভাইজান আমি আপনার ঘরে ঢুকেছিলাম, চোর আমি একজন চোর আপনার ঘরে ঢুকেছিলাম কিছু মালপত্র নেওয়ার জন্য। জুনাইদ বললেন, তুমি কি কিছু পেয়েছো? চোর বললেন, একটা শোষক পাই নাই। সুবহানাল্লাহ, একটু আস্তে বলেন তো সুবহানাল্লাহ। চোর জুনাইদকে বলে, হুজুর আপনার ঘরে একটা শোষক পেলাম না। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কিছু যেহেতু তুমি পাও নাই, তুমি একটু অপেক্ষা করো, দেখি আমি একটু খোঁজাখুঁজি করে দেখি, যদি কিছু দামি জিনিস থাকে তাহলে তোমার হাতে আমি দিয়ে দিব। কেন তুমি খালি হাতে আমার ঘর থেকে যাইবা? এটা তো আমি কখনো মেনে নিতে পারতেছি না। চোর এবারে একটু ওয়াইট করলো, দেরি করলো, অপেক্ষা করলো। ভাই জান আমার, বাবা ছিল আমার, হে নবীর উম্মতেরা গো, এইবার জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ঘরের এই দুজে পর্যন্ত চার কোণায় খুঁজে 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 মাত্র একটা বদনা পেলেন। বলেন সুবহানাল্লাহ। কি পাওয়া গেল? একটা বদনা পাওয়া গেল। এই বদনা জুনাইদ হাতের মধ্যে নিয়া চোরের হাতের মধ্যে দিয়ে দিল। ভাইজান এবার চোর বলতেছে, হুজুর এই বদনা দিয়ে আমি কি করব? প্রশ্ন আছে না নাই? সব কিছু আমি খোঁজাখুঁজি করলাম, কিছু পেলাম না। আমি তো বদনাটাও দেখেছি, কিন্তু আমার বদনা নিয়ে তো লাভ নাই, এই বদনা দিয়ে তো কিছুই হবে না। ও হুজুর আমি বদনা দিয়ে কি করব? জুনাইদ বললেন, আমি যা করি তুমিও তাই করবা। বলে সুবহানাল্লাহ। আমি যা করি তুমিও তাই করবা। এবার চোর বললেন যে হুজুর আপনি কি করেন? দেখো জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বদনাত করে পানি নিয়ে ওযু করলেন। সুবহানাল্লাহ বলুন। বদনাত করে পানি নিয়ে ওযু করলেন। চোর বললেন, তাহলে হুজুর আমি কি করব? তুমি ওযু করো। আমার বন্ধু চোর এবার ওযু করলেন, জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ওযু করলেন। ভাইজান জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি যায় নামাজে বসে গেলেন। সুবহানাল্লাহ। এবার চোর বললেন, হুজুর আমি কি করব? জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও চোর তুমি
আমার মতো জায়নামাজের উপরে বসে যাও, বলেন সুবহানাল্লাহ। জায়নামাজের উপরে বসার পরে ভাই এভাবে বলে আল্লাহর বান্দা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে বারংবার দোয়া করতে থাকলেন, বারংবার নোটিশ পাঠাতে থাকলেন, আল্লাহর কাছে মিসকল দিতে থাকলেন। আল্লাহ আমার ভাইরা রহমতের দরিয়ায় বারবার কলিং বেল বাজাতে থাকলেন। আল্লাহ রহমতের দরিয়ায় যখন জোশ মেরে উঠল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে জুনায়েদ, আমি দেখতেছি তুমি গুনাহগারি করতেছো, তুমি যা করো ওই চোরটাও তাই করতেছে। জুনায়েদ বলো, জুনায়েদ তুমি চোখের পানি ছেড়ে দিয়ে জমিনে ঠাস ঠাস করে তোমার পানিগুলি পড়তেছে, আমি দেখতেছি চোরটাও তোমার মতো হবু মেসিং বরাবর সেও চোখের পানি ফেলাইতেছে। আমার ভাইরা, আমার বন্ধু, 7 সমুদ্র 13 নদীর পানি যদি জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হয়, এ দোস্ত 7 সমুদ্রের পানি কেন 7 সমুদ্র 13 নদীর পানি যদি এক জায়গায় জমা করা হয়, এই পানি জমা করার পরে যদি জাহান্নামে ফেলে দেওয়া হয়, জাহান্নামের আগুন কিন্তু নিভবে না। কথা বলেন ঠিক না ভাই? জাহান্নামের আগুন কিন্তু নিভবে না। তাম পৃথিবীর ফায়ার সার্ভিস যদি জাহান্নামের আগুনে নিয়ে যাওয়া হয়, সেখানেও কিন্তু আমার ভাইরা টিমেরা নিমাইতে পারবে না। হাজারো যদি টিম যায়, জাহান্নামের আগুন নিভে দিতে পারবে না। কিন্তু বাইজুল বুঝতা আমার ভাইরা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির চোখ দিয়ে পানি পড়তেছে, চুলের চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলতেছেন, জুনায়েদ, ওই চোরের 2 ফোঁটা পানি এত দামি, এত দামি, আমার জাহান্নামের আগুন পর্যন্ত নিভে গেছে। আস্তে বলে সুবহানাল্লাহ। সবাই বলুন আলহামদুলিল্লাহ। চোখের পানির দাম কম না বেশি? সবাই বলেন কম না বেশি? বাপ মা মারার সময় যে পানি পড়ে, ওই পানি না আল্লাহর ভয় যেটা কাঁদে ওই পানি? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহর কাছে দুটি হাত তুলবে। আল্লাহ শৈশবে আল্লাহ তোমার হুকুম নিমকারামি করেছে। আল্লাহ যখন কৈশোরে উপনীত হলাম, সেই সময় তোমার হুকুম লঙ্ঘন করেছি। আল্লাহ বার্ধক্য উপনীত যখন হলাম, সেই সময় তোমার হুকুম অমান্য করেছি। এইরকম ভাবে আমার ভাইরা আল্লাহর কাছে দুটি হাত তুলে যদি আপনি আপনার 2 ফোঁটা চোখের পানি যদি জমিনে ফেলাই দিতে পারে, এ দোস্ত, বর্ণনাটা শুনে যাবে কারণে তাম পৃথিবীর ফায়ার সার্ভিসের টিমেরা জাহান্নামের আগুন নিভিয়ে দিতে পারবে না। আমার ভাইরা 7 সমুদ্র 13 নদীও সব পানি যদি এক জায়গায় করে জাহান্নামে ফেলে দেওয়া হয়, জাহান্নামের আগুন নিভিয়ে দিতে পারবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই বান্দা ভয়ের কারণে, এই বান্দা গুনাহের কারণে, এই বান্দা আমার কোন হুকুম লঙ্ঘন করেছে কারণে 2 ফোঁটা চোখের পানি ফেলেছে, এই ওসিলা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে নিভিয়ে দিয়ে ফুলসিরাত শান্তি বরাবর তাকে পার করে দিব। আজকের বয়ানটা বুঝতে পারলেন তো? অসুবিধা হয় নাই? সমস্যা হয় নাই তো? তাহলে বোঝা গেল কি? বোঝা গেল কি? কারণ দোকান চুরি করতে যাওয়ার পরে পাবলিক যেটা মারধর দিবে, ইট পাটকেল মারবে, যে কান্না করলে যেই চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়বে, ওই চোখের 2 ফোঁটা পানি জাহান্নামের আগুন নিভে যাবে। এটাই তো নাকি? হ্যাঁ? গরু চুরি করলে, ভেড়া চুরি করলে, গত শুক্রবারে এক জুতা চুরি হয়েছে। ভাই কি চুরি হয়েছে? চুরি হয় না, কেউ যদি ভুল করে নিয়ে যায় থাকেন, আল্লাহর রাস্তায় আজকে আমার রদ বদল করবেন। আপনি 1 সপ্তাহ ধরে নতুন জুতা ব্যবহার করছেন, শ্বশুর বাড়ি গেছেন, জামাই বাড়ি গেছেন, বিয়ে বাড়ি গেছেন, আলহামদুলিল্লাহ, এটা প্লাস পয়েন্ট। ও আপনার জন্য পথ রক্ষক না, কিন্তু আজকে জুতাটা দিয়ে যায়, দিয়ে যাবেন তো? ওই ভাইয়ের ওসিলা করে সবাই আলহামদুলিল্লাহ বলে দেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সকল ভাইগুলিকে শৈশবে
কৈশোরে বার্ধক্যে যত আল্লাহর হুকুম লঙ্ঘন করেছি, এটা গোপনে ইব্রাহিম ইবনে আদহাম যেমন জঙ্গলের ভিতরে যায় আল্লাহ দুনিয়ার সমস্ত বাদশাহী ত্যাগ করে রাজত্ব ত্যাগ করে জঙ্গল চয়েস করে দিলেন। এভাবে করে আপনি বিবি ত্যাগ করেন, এভাবে করে সংসার ত্যাগ করেন, এভাবে করে সম্পদ ত্যাগ করেন, এভাবে করে আরো দুনিয়ার যাবতীয় বন্ধু ত্যাগ করেন, চায়ের দোকান ত্যাগ করেন, পানের দোকান ত্যাগ করেন, এভাবে করে আড্ডাখানা ত্যাগ করেন, এভাবে করে যারা বিভিন্ন ভাবে ঘুরঘুর করে টোটো কোম্পানি ম্যানেজার হিসাবে করেন, এগুলো সব ত্যাগ করেন। ত্যাগ করে একটা ফিকির মাথার মধ্যে নিয়ে আসেন যে ইব্রাহিম ইবনে আদহাম এত বড় মর্যাদাশীল লোক হওয়ার পর চয়েস করে নিলেন সে জঙ্গল। আল্লাহর নবীজি বলেন, আল্লাহুম্মা আহসিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া আশরুনি ফি যুমরাতিল মাসাকিন। আমার জীবন দশায় আমাকে বলা হয়েছিল আরব তোমার নামে লিখে দিব, আমাকে বলা হয়েছিল মক্কা মদিনায় তোমার নামে লিখে দেওয়া হবে, আমাকে বলা হয়েছিল মক্কা মদিনায় সুন্দরী মেয়ে দিয়ে তোমাকে বিবাহ দেওয়া হবে, আমাকে বলা হয়েছিল তামাম পৃথিবী তোমার হাতের মুঠোয় দেওয়া হবে। আমি বলেছিলাম আমাকে সব দেওয়া হোক, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আল্লাহ থেকে আমি বিমুখ হতে পারবো। তিনি বলেছেন সব ত্যাগ করে আল্লাহকে রাজি খুশি করার জন্য তিনি চয়েস করে নিয়েছিলেন, আল্লাহুম্মা আহসিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া আহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। সবাই বলেন আমিন, আরো আওয়াজ করে বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কষ্ট দিলাম, কষ্ট পান না?